বুড়া মিয়া চাচা এই কথা শোনার পরে একটু রেগে গেলেন, গিয়ে বলতেছেন আপনি কে, আপনার পরিচয় কি? এবার বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন চাচা আমি হলাম এই দেশের বাদশা হারুনুর রশিদ। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন বাদশা হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি এতদিন ভাবতাম, এতদিন আমি শুনেছিলাম আপনি একজন ন্যায় পরায়ণ, একজন বুদ্ধিমান, একজন বিচক্ষণ, একজন সুশিক্ষক, একজন আপনি শাসক, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হলো যে আপনার চাইতে জ্ঞানহীন মূর্খ শাসক মনে হয় আল্লাহর জমিনে একটাও নাই। বাদশা হারুনুর রশিদ সাহেব বলতেছেন, বাদশা হারুনুর রশিদ সাহেব ডাক দিয়ে বলতেছেন চাচা কেন আপনি এমন কথা বললেন, একটু মেহেরবানি করে খুলে বলেন। চাচা এবার ডাক দিয়ে বলতেছেন বাদশা আমি এই জন্য এই কথাটা বললাম যে আপনার মাথায় আসলে কোনো জ্ঞান নাই, আপনি একজন মূর্খ শাসক, কিন্তু আমি যতদিন শুনছিলাম ভাবছিলাম যে আপনি একজন জ্ঞানবান বিচক্ষণ একজন শাসক, কিন্তু আজকে আপনার কথা শুনে মনে হলো যে আপনি সব চাইতে জ্ঞানহীন মূর্খ একজন শাসক। কারণ হলো আমার দাদা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছের ফল আমার বাবা খাইছে, ঠিক না বে ঠিক? আমার দাদা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছের ফল আমার বাবা খাইছে, আর আমার বাবা যেই গাছটা লাগিয়ে গেছেন সেই গাছের ফল আমি খাইতেছি। এরপরে আমি যেই গাছটা লাগাবো বা যেই গাছটা আমি লাগাইতেছি এই গাছের ফল আমার সন্তানেরা খাবে, তারপর আমার নাতি নাতনিরাও খাবে। এই কথা শুনে বাদশা হারুনুর রশিদ সাহেব এবার উজিরকে ডাক দিয়ে বললেন উজির সাহেব কথা তো আসলেই সত্য। এবার বাদশা খুশি হয়ে এবার বুড়া মিয়া চাচাকে 1000 দিরহাম পুরস্কার দিলেন। বলেন আল্লাহু আকবার। 1000 দিরহাম পুরস্কার পেয়ে এবার বুড়া মিয়া চাচা 2 হাতটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার কথা শুনে আওয়াজ এবার বাদশা হারুনুর রশিদ সাহেব বলতেছেন চাচা আপনি কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করলেন? এবার বাদশা হারুনুর রশিদ সাহেবের কথা শুনে বুড়া মিয়া চাচা বলতেছে ও বাদশা হারুনুর রশিদ সাহেব শুনেন, আমি এই জন্য আল্লাহর শুকরিয়া করলাম যে মানুষ গাছ লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইছি। বলেন আল্লাহু আকবার। এবার বুড়া মিয়া চাচার এই কথা শুনে বাদশা হারুনুর রশিদ সাহেব আরো খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার আরো 1000 স্বর্ণ দিরহাম পুরস্কার দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার ওই বুড়া মিয়া চাচা আবার ডাক দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর শুকরিয়া যেই মহান মালিক আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমি ফল পাইছি 2 বার, আর মানুষ গাছ লাগানোর পরে 1 বছর পরে ফল পায় 1 বার, কিন্তু আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম 2 বার। বলেন আল্লাহু আকবার। এবার বাদশা হারুনুর রশিদ সাহেব খুশি হয়ে বুড়া মিয়া চাচাকে আরো 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম পুরস্কার দিলেন। দেওয়ার পরে বুড়া মিয়া চাচা এবার আল্লাহর শুকরিয়া করে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহর শুকরিয়া যেই মহান মালিকের দয়ায়, যেই মহান মালিকের কৃপায় আজকে আমি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম 3 বার। বলেন আল্লাহু আকবার। মানুষ গাছ লাগানোর 1 বছর পরে ফল পায় 1 বার, কিন্তু আমি আজকে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম কয়বার? 3 বার ফল পাইলাম। এবার বুড়া মিয়া চাচার কথা শুনে
কথা শুনে যখন বাদশাহ হারুনুর রশিদ সাহেব খুশি হয়ে পকেট থেকে আরো 1000 স্বর্ণ মুদ্রা বা দিরহাম যখন বের করবেন, এমন সময় পাশে থেকে উজির সাহেব, কেশিয়ার সাহেব হাতটা টেনে ধরে বলতেছে, বাদশাহ সাহেব একটু থামেন, একে আপনি আর কোনো পুরস্কার দিবেন না, কারণ এই বুড়া মিয়া চাচা বড় চালাক, এত জ্ঞানবান বুদ্ধিমান একজন চাচা, যদি আপনি এখানে অবস্থান করেন এক সময় আপনাকে ফতুর বানিয়ে ছাড়বে। এবার উজির সাহেব যখন হাত ধরে বুড়া মিয়া চাচাকে এবার টেনে ধরে, বুড়া মিয়া চাচার কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যখন যাইতেছিল, এমন সময় পিছন দিক থেকে বুড়া মিয়া চাচা ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি তো মনে করতাম আপনি একজন সাহসী শাসক, কিন্তু আমার কথা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে পলায়ন করতেছেন, তার মানে আপনার মধ্যে বীরত্ব নাই। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ সাহেব ওখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছেন, চাচা কি বলতেছেন একটু পরিষ্কার করে বলেন। এবার চাচা মিয়া ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ সাহেব শোনেন, আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি অবশ্যই জ্ঞানবান বিচক্ষণ একজন বিচারক বা একজন শাসক। বলে, চাচা প্রশ্নগুলি করেন। এবার বুড়া মিয়া চাচা এক এক করে প্রশ্নগুলি যখন করতেছিল আর বলতেছিল, ও দেশের বাদশাহ হারুনুর রশিদ সাহেব শোনেন, মনে করেন যে একটা জায়গার মধ্যে 3টা মাথা আছে। কয়টা মাথা? কয়টা মাথা আছে? 3টা মাথা। 3টি মাথায় স্বর্ণ দিয়ে তৈরি বা স্বর্ণ দিয়ে মোড়ানো, প্রত্যেকটি মাথার ওজন একই সমান, একই পরিমাণ, মাপও যেরকম, সাইজও ওই রকমের, লম্বা ওই রকম, প্রশস্ত ঠিক ওই রকম, অর্থাৎ 3টা মাথার ক্যাটাগরি একই রকম, একই ডিজাইন একই রকম হবে। কিন্তু আপনাকে বলতে হবে এই 3টি মাথার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে মাথা আছে, বুঝার কোনো কায়দা নাই, সবগুলা দেখতে একই রকম। এই 3টি মাথার মধ্যে বলতে হবে কোন মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সবচাইতে বেশি। আর বলতে হবে 2 নাম্বারে এই মাথাগুলির ভিতর থেকে কোন মাথাটির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100-র মধ্যে 50%, অর্থাৎ অর্ধেক দাম আছে আর অর্ধেক নাই। ও বাদশাহ হারুনুর রশিদ সাহেব, আমার আরো একটা প্রশ্ন আছে, আপনাকে বলতে হবে এই 3টা মাথার মধ্যে কোন মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 পয়সাও নাই। আপনারা কি শুনবেন? শুনবেন? শুনলে রে ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন।